এটুকু দাবি করতে পারি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ সৃষ্টি করে দিয়ে বাংলাদেশকে, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন, তারই পথ ধরে এবং সেই আদর্শ বুকে নিয়ে আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো 2024 সালের সেই জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে সরকার উৎখাতে যে চক্রান্ত, একটা খুনি ইউনূস তার ক্ষমতার লোভে বাংলাদেশটাকে ছারখার করে দিয়েছে, শেষ করে দিয়েছে। অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশ ধ্বংসপ্রাপ্ত। যেখানে প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম, এখন বিদ্যুতের হাহাকার, নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধি, মানুষের কর্মসংস্থান কমে গেছে, দেশটাকে একেবারে দেউলিয়া করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। দেশের মানুষের জীবনে কোনো শান্তি, নিরাপত্তা নাই। আজকে শিশুরা নির্যাতিত, তাদের উপর নানাভাবে অত্যাচার হচ্ছে, নারী শিশু প্রতিনিয়ত ধর্ষণ। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী, মুক্তিযোদ্ধা পরিবার, প্রগতিশীল গ্রুপ, তাদের উপরে অত্যাচার, নির্যাতন। সংখ্যালঘু সম্প্রদায়, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, আইনজীবী, এমনকি পেশাজীবী, সাংবাদিক, নির্যাতনে সকলেই চরমভাবে দুঃখ দুর্দশার মধ্যে রয়ে গেছে। কোনো ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান কারো কিছু নেই, সব লুটপাট। ইউনিয়ন পর্যায় পর্যন্ত, মানে ইউনূসের মেটিকুলাস ডিজাইন এমন যে আমাদের ইউনিয়নের নেতাকর্মীরা, ওয়ার্ডের নেতাকর্মীরা, তারাও রেহাই পাচ্ছে না এর অত্যাচারের হাত থেকে। এবং কারাগার তো ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে, আর যত জঙ্গি সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দিয়েছে, তারা মুক্ত। এখন কারাগারে মিথ্যা মামলা, যেখানে পুলিশ হত্যা করেছে যারা, নিজেরা স্বীকার করছে ইউনূস বাহিনী, তারই গুন্ডা বাহিনী, তারই সন্ত্রাসী বাহিনী, তারই দোসর ওই বিএনপি, জামাত সহ, ছাত্রদল সহ, শিবির, এছাড়াও অন্যান্য জঙ্গিরা, এরাই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অথচ সব মামলা আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে, আর এদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। তো এই যে অবস্থাটা দেশে, আইনের শাসন নাই, বিচার নাই, অস্ত্র হাতে নিয়ে প্রধান বিচারপতি সহ বিচারপতিদের পদত্যাগ করায়, আর সবকিছু দলীয়করণ, বৈষম্যহীনের কথা বলে আজকে সব জায়গায় বৈষম্য। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। জাতির পিতার 106তম জন্মবার্ষিকীতে আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে বাংলাদেশকে আমরা এই দুঃশাসনের হাত থেকে মুক্ত করব, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করব, বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং আমাদের সকল নেতা কর্মী যারা কারাগারে বন্দী তাদের মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর বাংলাদেশের পার্লামেন্ট যারা যুদ্ধ অপরাধী, যারা গণহত্যা পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছে, যারা মা বোনদেরকে তুলে নিয়ে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে তুলে দিয়েছে, দিনের পর দিন আমাদের মেয়েরা ধর্ষিত হয়েছে, যারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছারখার করেছে, কোটি কোটি মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়েছে, যাদের সাজা হয়েছে, আজকে তারা পার্লামেন্টে। তাদের আওলাদ বুনিয়াদ এখন পার্লামেন্টে বসে আছে। এ লজ্জা রাখবো কোথায় আমরা? এই চক্রান্ত করে আজকে এই অবস্থা নিয়ে এসেছে। আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়। আমি কি 1400 মানুষ হত্যা করেছি? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই 1400 মানুষের তালিকা দিক। আমি একটা মানুষ হত্যা করিনি। আমি মানুষের উন্নয়নে কাজ করেছি। হত্যাগুলি তো করেছে ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তার লোকেরা, ওই জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, ওই জঙ্গি সংগঠন, এরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই জন্য তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, ইনডেমনিটি দেওয়া হয়েছে, তাদের বিচার করা যাবে না। আজকে পুলিশ হত্যার বিচার হবে না। আওয়ামী লীগের নেতাকর্মী সে 15 জুলাই থেকে যারা শহীদ হয়েছে তাদের কোনো বিচার হবে না। মুক্তিযোদ্ধারা, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিচার হবে না। তাদের যারা অপরাধী তাদের দেওয়া হয়েছে দায় মুক্তি, আর যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে সারা বিশ্বব্যাপী ইউনূস তার ওই মেটিকুলাস ডিজাইন এই অপপ্রচার চালাচ্ছে। 6,000 টাকা বেতনের একজন গ্রামীণ ব্যাংকের এমডির এত হাজার হাজার কোটি টাকা কোথা থেকে আসলো, আর কিভাবে সেই দেশটাকে ধ্বংস করে দিল? এই দেশ ধ্বংসের জন্য একদিন এদেরকে শাস্তি পেতেই হবে। কাজে যাদের ঘর বাড়ি জ্বালিয়েছে, পুড়িয়েছে বা আপনজন হত্যা করেছে, প্রত্যেকের মামলা করতে হবে। এবং আমরা আইনে বিশ্বাস করি, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর সেই সাথে বাংলাদেশ যেন আবার আমরা এই রাহুমুক্ত করে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়তে পারি, তার জন্য সবাইকে প্রতিজ্ঞা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। চলুন আমরা প্রতিজ্ঞা নিই যে এই বাংলাদেশকে আমরা আবার গণতন্ত্র ফিরিয়ে এনে আর্থসামাজিক উন্নতি করে উন্নয়নশীল দেশের মর্যাদায় যে আমরা উন্নীত করেছিলাম, সেই উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে বাংলাদেশকে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। এই আমাদের প্রতিজ্ঞা, জাতির পিতার স্বপ্ন।
বাস্তবায়ন করব। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।